আজকের আলোচনা হবে হজ ও উমরা। পৃথিবীতে বহু ইবাদত বন্দেগী আছে যেগুলোর নেকি মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন নবীকে দিয়ে যে এটা এত নেকি আছে, এটা এত নেকি আছে, এত নেকি হবে। প্রচুর জিনিস আছে, কিন্তু সিয়াম এমন একটা ইবাদত, হজ এমন একটা ইবাদত, উমরা এমন একটা ইবাদত, সবর বা ধৈর্যশীল এমন একটা ইবাদত যার কোনো একটাও নেকি নাই, অথচ প্রচুর মেহনত আছে, পরিশ্রম আছে, কষ্ট আছে, হাড় ভাঙা কষ্ট আছে, মৃত্যুর ঝুঁকি নিয়ে চলতে হয় এই কাজগুলা। তবুও কিন্তু 5টা নেকিও নাই। 1 মাস ধরে যে ফরজ সিয়াম পালন করে আসলাম আমরা, কঠিন কষ্টর সময় বহু মানুষ আমরা কষ্ট করে, কাজ করেও, মেহনত করেও, পরিশ্রম করেও আমরা বহু কিছু বর্জন করে এক লিল্লাহি, এক আল্লাহর নৈকট্য লাভের জন্য যে 1টি মাস রোজায় রাখলাম, কঠিন মেহনত, কিন্তু একটা নেকিও নাই। হজ করতে গিয়েও মানুষ প্রায় 2.5 মাস থাকতে হয়, কঠিন পরিশ্রম আছে। 5টা দিন তো মনে হয় তার জান থাকে তা না থাকে, এইরকম না খেয়ে বহুদূর, কয়েক কিলোমিটার, প্রায় 23-24 কিলোমিটার পায়ে হেঁটে প্রখর রোদের সময় মেহনত করতে হয় 5টা দিন, তবু একটা নেকিও নাই। মৃত্যুর ঝুঁকি, ওটা বহু হাজার হাজার লোক মারা যায়। উমরাতে ঠিক তাই লক্ষ লক্ষ মানুষ উমরায় হাজির হয়, এবং তাতেও কঠিন পরিশ্রমের ঝুঁকি আছে। আর পবিত্র মাহের রমজান মোবারকে যে উমরায় যায় যারা, তাদের ঝুঁকিটা আরো বেশি। তাদের যে মেহনত, রমজান মাসে রোজা রেখে তওয়াফ করা 4টেখানি কথা না। তওয়াফ মানে হচ্ছে 7 বার চক্কর দিয়ে একটা তওয়াফ হয়। একটা তওয়াফ করতে গেলে এবছরে যেমন হলো 3.5 ঘন্টা হাঁটতে হলো, তো একটা তওয়াফ হবে, অবিরাম হাঁটতে হবে। 3.5 ঘন্টা অবিরাম হেঁটে হেঁটে যত দূর যাওয়া যায়, তত দীর্ঘ একটা তওয়াফ হবে। এই কঠিন প্রখর রোদের সময়, সেজন্য এটাও একটা নেকি নয়। এবং সালাত আদায় করা, আধ ঘন্টা হেঁটে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করা, এও 4টেখানি কথা নয়। আর ওখানে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ হয়েছে এবার, যে মানুষগুলা পা ফেলার জায়গা নাই, ছিল না। 1 হাত যেতে গিয়ে আমাদের আধ ঘন্টা লেগে যায়। এইরকম মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট, তবুও একটা নেকি নাই। সবুর, ধৈর্যশীলা, ধৈর্যশীলা, এদের যে কতটা ধৈর্যশীল বান্দা, ধৈর্যশীলা মহিলা যারা হবে জগতে, এদেরও একটাও নেকি নাই, অথচ কঠিন ধৈর্য। ধৈর্য ধরা যা 4টেখানি কথা লয়। মহানবী বলেছেন যে ধৈর্য যে ব্যক্তি ধরে, এই 4টি ইবাদতের তাহলে কি আছে, একটা নেকি নাই। রমজান মাসের এতটা রোজা রেখেও একটা নেকি হলো না, হজ করেও হলো না, উমরা করেও হলো না, ধৈর্য ধারণ করেও হলো না, তাহলে কি আছে তে? মহানবী বলছেন জান্নাত, এর বিনিময় হচ্ছে জান্নাত, এর প্রতিদান হচ্ছে জান্নাত ছাড়া অন্য কোনো পুরস্কার নাই। এই 4টির বদলা কি আছে? সোজা জান্নাত।
হজ করলে জান্নাত, উমরা করলেও জান্নাত, ধৈর্য ধরলেও জান্নাত, ধৈর্যশীলা হলেও জান্নাত। এই চারটির বিনিময়ে হচ্ছে সুদ আর সিয়াম পালন করলে জান্নাত। নেকি একটাও নাই, কিন্তু জান্নাত তার বিনিময়ে। এটাই তো সব থেকে বড়, যে নেকি আমার দরকার নাই, জান্নাত গেলেই তো ওটাই তো হয়ে গেল। তাহলে এই চারটের ইবাদত কিন্তু এমন একটা ইবাদত, লাইসা লাহু ইল্লাল জান্নাত। মহানবী বললেন এর প্রতিদান হলো জান্নাত, এর বিনিময় আমি জান্নাত রেখে দিয়েছি তাদের জন্য। এই কষ্টের জন্য আমি তাদের জান্নাত সরাসরি ঢুকে দেবো। বলো আলহামদুলিল্লাহ। শুধু কথায় আলহামদুলিল্লাহ বললে হবে না, কাজে আলহামদুলিল্লাহ করতে হবে। যে ভাইদের হজ ফরজ হয়ে গেছে, এখন থেকে নিয়ত বাঁধতে হবে, যত কষ্টই হোক না কেন তাদেরকে পয়সা, হালাল পয়সা কোন থেকে জোগাড় করুন, এখন থেকে সংগ্রহ করুন। যাদের ওমরা ফরজ হয়ে গেছে, এমন কিছু 60,000 টাকা এখন ওমরা হয়ে চলে আসবে। এবার ঘোষণা হয়েছে 60,000-এ 15 দিন 16 দিন কার ওমরা। আপনারা এখন থেকে তৈরি হয়ে যান, ওমরা প্রতিটা মানুষকে করতে হবে। আর ধৈর্যর পাষাণ, ধৈর্যকে স্বাগত জানান, পরকালে মুক্তি পাবেন জান্নাতের বিনিময়ে, অন্য কিচ্ছু নাই। এক ঘা আপনাকে মেলো, একটা ধাক্কা মেলো, আপনি বললেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, কোনো অসুবিধা নাই, আপনি তার বিনিময়ে জান্নাত। আর তার বিনিময়ে যদি আপনি প্রতিদান আর একটু জোরে কথা বলেন, তাহলে কিন্তু উল্টো হবে। একে বলা হয় ধৈর্য। আর সিয়াম পালন করাও তাই, সিয়ামের কোনো নেকি নাই, শুধু জান্নাত। সেজন্য এখনো চলছে শাওয়াল মাসের সিয়াম, 6টা সিয়াম করতে পারলে 12 মাস রোজা রাখলে তার সমপরিমাণ নেকি হবে। সেজন্য রাখুন। আর প্রতিটা চাঁদের 3টি করে রোজা, 13, 14, 15, প্রতিটা সপ্তাহে 2টি করে সোম বৃহস্পতি রাখার প্রচেষ্টা করুন। এর বিনিময়ে কি? জান্নাত, অন্য কোনো নেকি নাই, জান্নাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আতিমুল হাজ্জাতা ওয়াল উমরা, আতিমুল হাজ্জ ওয়াল উমরা, উমরা এবং হজ তোমরা পালন করো। কে বলছেন? মহান আল্লাহ তাআলা। সব মানুষের চেষ্টা করলে কিন্তু পারবে, আর চেষ্টা না করলে জীবনও হবে না। মনের নিয়ত যদি থাকে উমরা করব, হবে। আর যদি না উমরা থাকে, টাকা হাত, তার যতই লাখ লাখ টাকা বাড়িতে থাক না কেন, মোটেই হবে না, জীবনেও হবে না, কিন্তু ভয়ই মরে যাবে। আর ফ্লাইট তো এমন কিছু নয়, ফ্লাইট আগে ভাবতাম খুব ভয়ঙ্কর জায়গা, খুব মরণ হবে, অমন হবে, জাহাজে চললে ভয় হবে। এখন বাসের মতন ফ্লাইট হচ্ছে, বাসের মতো, এখানে দাঁড়াবে ওখানে দাঁড়াবে। যাবার সময় 4 জায়গায় 4টে জাহাজে চললাম, আসার সময় 2টো, 6টা জাহাজে চলা হয়েছে। কোনো কিছু না, শুধু বাসের মতন যাইছে আসছে, যাইছে আসছে। তাহলে বোঝা গেল ফ্লাইটে কোনো কষ্ট নাই। সেখানে উঠবেন, খাবার দিতে লাগলো, এসি ঘর, গল্প, বাজার, এসব পায়খানা সব আছে, কোনো জিনিসের অভাব নাই সেরকম। তাইলে তো বাড়ির থেকে ভালো, ভয়ের কোনো কারণই নাই। সেজন্য মহান আল্লাহ তাআলা হজ এবং উমরা করার সাথে সাথে কি হবে? ইয়ানফিয়ানে যুনুবা, তাহলে তোমাদের গুনাহ রাশি মাফ হয়ে যাবে। আর দ্বিতীয়, তোমাদের যা ছিল তার থেকে বেশি রুজি রোজগারে আল্লাহ বরকত বেশি দিয়ে দেবে। এটা মহানবী বললেন। হজ করলে উমরা করলে 2টো জিনিস হয়। কি হয়? একটা, সমস্ত গুনাহ মাফ ঝরে যায়, আর ফিরে আসার পর যতদিন বাঁচবে তার কোনো অভাব হবে না জীবনে। এই 2টো জিনিস হবে। খুব অভাবী লোক, তার অভাব মিটে যাবে। আপন মনি কোথায় থেকে আসবে সেটা আল্লাহ জানে, হবেই এটা। তাহলে তো আপনার অসুবিধা কিছু নাই, তাই তো ভালোই। যা গরিব মানুষ ছেলে বড় লোক হয়ে যাচ্ছে ওমরা করলে, তো সবাই যাওয়া দরকার গো। এত খাটনি করে পরিশ্রম করে তো কিছুই হয়েছে না। আর এটা তো বলছে এমপি না পরিশ্রমে হয়ে যাবে, তাও যাবেন না।
আশ্চর্য ব্যাপার, যেতেই হবে। আর জাবের থেকে একটি হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসটি মুসনাদে আহমদে 15,303 নম্বর, যে সালাতুন ফি মসজিদি হাজা, মহানবী বললেন আমার এই মসজিদে, মানে মসজিদে নবাবিতে, মসজিদে নবাবিতে যেটা কথা হয়েছে, গত মঙ্গলবারে ঈশান নামাজ যেমন পড়লাম মসজিদে নবাবিতে, তো আফজালু মিন আলফি ফিমা সাওয়াহু, অন্যান্য মসজিদে নামাজ পড়ার চেয়ে 1000 রাকাতের চেয়েও 1000 গুণ ইবাদতে বন্দেগীর চেয়েও বেশি নেকি হবে ওইখানে যদি 1 রাকাত নামাজ পড়া হয়। সেই মসজিদটা হচ্ছে মসজিদে নবাবী। ইল্লা মসজিদুল হারাম, আর এর থেকেও বেশি নাকি হবে সেটা মসজিদে হারাম, মানে কাবা ঘর। সেটা কত? সাওয়াহ সালাতু ফিল মসজিদিল হারাম আফজালু মিন মিয়াতু আলফি সালাতি ফিমা সাওয়াহ, মানে এই সব মসজিদে গুলায় 1 লক্ষ রাকাত নামাজ পড়লে, 1 লক্ষ বার ইবাদত বন্দেগী করলে যতটা নাকি হবে, 1 রাকাত সালাত পড়লে কাবা ঘরে 100 মান, বরং তো সাওয়াহর চেয়েও বেশি হবে। তাহলে সেখানে কি আপনার ইচ্ছা হয় না যে ওখানে গিয়ে 5 দিন নামাজটা পড়ে আসে? আমরা কাবা ঘরে আলহামদুলিল্লাহ 32 দিন নামাজ পড়লাম। তারপর মহানবী বললেন, ইবনে মাজাহ হাদিসটি 1412 নম্বর হাদিস, মান তাতাহারা ফিহি ফি বাইতিহি, যে ব্যক্তি বাড়ি থেকে উযু করে গেল, মানে নিজের বাসায় থেকে উযু করে বা অন্য কোনো মসজিদ থেকে উযু করে একটা মসজিদে নামাজ পড়তে গেল মদিনায়, সুম্মা আতা মসজিদে কুবা, মসজিদে কুবা সেটা, সাল্লা ফি 2 রাকাত নামাজ পড়লো, সালাত কানা কাজরে উমরাতিন, একটা পূর্ণ উমরার সমান নাকি সে পেল। 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সমান নাকি। আমরা ইনশাআল্লাহ ওই দিন গিয়েছিলাম, ওখানেও 2 রাকাত নামাজ পড়ে এসেছি 4-5 দিন আগে। তাহলে বোঝা গেল ফিহি রাকাতাইন, ওই 2 রাকাত নামাজি ইয়াতি মসজিদে কুবা রাকিবান ও মাশিয়ান ফায়ুসাল্লি ফিহি রাকাতাইন, মহানবী প্রতি সপ্তাহে কোনোদিন পায়ে হেঁটে, কোনোদিন সাওয়ারিতে চড়ে ওই মসজিদে 1 ওয়াক্তের নামাজ পড়ে এসেছেন। সহিহ বুখারী 1193 নম্বর হাদিস। আমরা বুঝতে পারলাম যে কুবা মসজিদে নামাজ পড়লে একটা উমরার হয়ে যাবে। মহানবী বলেছেন, মানাজিলুল মিকাত থেকে যে ব্যক্তি পুনরায় আবার উমরা ইহরাম বাঁধলো নতুন করে, যেমন তায়েফে গিয়ে আমরা কারনুল মানাজিলে একটি উমরা করেছি, আলহামদুলিল্লাহ সেখান থেকে বেশ কিছুদিন পরে ফের একটা উমরা করলাম। সে উমরাটা অবশ্যই আমার মায়ের জন্য করেছি আমি, তো সে উমরার নেকিটাও উভয়ই পেয়ে যাবে, পূর্ণাঙ্গ নেকি হয়ে যাবে সেটা। তাহলে এতটা কিছু আছে শুধু উমরা করলে, কতটা নেকি দেখুন। মহানবী আরো বললেন, আদিমু মান তাফাল বাইতা ওয়া সাল্লা রাকাতাইনি, যে ব্যক্তি বাইতুল্লাহ ঘরে কাবা গৃহে তাওয়াফ করলো আর 2 রাকাত নামাজ পড়লো তাওয়াফের পর, কায়েতকে রাকাবাতিন, একটা গোলাম স্বাধীন করার সমপরিমাণ নাকি হলো। একটা গোলামকে স্বাধীন করতে গেলে তার কয়েক লক্ষ টাকা লাগে, কমপক্ষে 10 লক্ষ টাকা, খুব কমাগম না। 10 লক্ষ টাকা ব্যয় করলে যতটা নাকি হয়, একবার তওয়াফ করলে অতটা নাকি হয়। আলহামদুলিল্লাহ আমরা 27টি তওয়াফ করেছি এবছরে।
সিলসিলাতুল হাদিস সহিহা এই হাদিসটি 2725 নম্বর। এরকম ভাবে অবশ্যই এই নেকিগুলা করাবার জন্য যেতেই হবে, এখন নিয়ত বাঁধতেই হবে। আমার বলার উদ্দেশ্য কিন্তু ওটাই যে প্রত্যেকটা মানুষ, মুসল্লি, পুরুষ নারী উভয়কেই অনুরোধ, হজ এবং উমরার জন্য পাকা নিয়ত করবে এবং সেটা দ্রুতগামী করতে হবে, দেরি করা হবে না। শুভ কাজ দেরি হয় না, সেটার দিকে প্রচন্ড লক্ষ্য রাখতে হবে। দেখুন আর একটা হাদিস আছে ইবনে মাজাহ 2944 নম্বর হাদিসটি। মহানবী বলেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, লায়াতিয়ান্না হাযাল হাজারু ইয়াউমাল কিয়ামাতি লাহু আইনান, যে হাজারে আসওয়াদ আর রুকনে ইয়ামানি দুটো আছে, কাবা গৃহে যেটা দেওয়ালে চিপটানো আছে, একটা হাজারে আসওয়াদ, একটা রুকনে ইয়ামানি। তো হাজারে আসওয়াদটা যে ব্যক্তি চুমা দিতে পারবে বা হাত দিলে, হাত দিয়েও যে ব্যক্তি হাতে চুমা দিতে পারলো অথবা ইশারা করলো, তাদের হজ এবং উমরা হয়ে যাবে পাকা, কোনো অসুবিধা নাই। যদি সে ব্যক্তি চুমা দিতেই পারে বা হাত দিতে পারে, হাজার হাজার ওই পাথরটা ইয়াউমাল কিয়ামতের দিনে ওই পাথরটা তাকে সাক্ষী প্রদান করবে কাল কিয়ামতের মাঠে। কেমন ভাবে সাক্ষী দেবে? পাথরের তো কোনো জবান নাই, তার তো কথা নাই। তো মহানবী বলেন, লাহু আইনান, আল্লাহ সেদিন দুটো চোখ দিয়ে দেবেন ওকে। মানুষের যেমন দুটো চোখ আছে, ওই দুটো বড় বড় চোখ হবে। ওয়াল লিসানুন ইউবসিরুন, ওই চোখ দুটি দেখতে পাবে। পৃথিবীর যত লোক কিয়ামতে থাকবে সবাইকে দেখতে পাবে ওরা। ওয়াল লিসানুন ইয়ানতাকু বিহি, একটি জিহ্বা হবে, মুখ হবে, জিভ হবে, কথা বলবে খুব সুন্দর করে, চিনবি, কথা যাবে যাবে। মিম্মা ফিমা ইয়াশহাদু আলা কুল্লি মা ইয়াস্তালিমু বিহাক্কি, যারা সত্য করে তাকে চুমা দিতে পেরেছে, হাত দিয়ে ছুঁইতে পেরেছে, তাদেরকে সাক্ষী দেবে এবং এই সাক্ষীর বিনিময়ে জান্নাত চলে যাবে। তাহলে বোঝা গেল ওর শক্তি কতটা হবে। একটা পাথর, তার শক্তি কতটা হলে জান্নাত থেকে এসেছে। এই পাথরটা দুনিয়ার পাথর নয়, জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে আল্লাহ তাআলা নিয়ে। ওইটাই কাল কিয়ামতের মাঠে চোখ হবে, মুখ হবে, নাক হবে, কান, সব হবে, হয়ে মানুষের মতো কথা বলবে, যে হালাল পয়সা নিয়ে এসেছে কিনা, বৈধ কবুল হলো কিনা, কি হবে, অবস্থায় আসলে সব বলে দেবে সেদিন, কোন রকমের ঢাক চাপ হবে না। ইন্নামা সাহাল হাজারাইন আল আসওয়াদ ওয়াল রুকনুল ইয়ামানি, মহানবী বললেন, হাজারে আসওয়াদ আর রুকনে ইয়ামানি, এই দুটো পাথর কিয়ামতের দিনে হাজির হবে। ইয়াহুত্তানিল খাতায়া, এবং সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে তার। হাত দিতে দেরি তো মাফ হতে দেরি নেই। রুকনে ইয়ামানি যেটা হাজারে আসওয়াদের ডান দিকে আছে, ওই কোনাটায় যে ব্যক্তি হাত দিয়ে ছুঁইতে পারলো তার সব গুনাহ মাফ। আলহামদুলিল্লাহ কয়েকবার ছোঁয়া হয়েছে, 8-10 বার, প্রায় 5-6 বার ছুঁয়েছি। তো ছোঁয়াটা চারটেখানি কত নয়, মৃত্যুর ঝুঁকি দিয়ে ছুঁতে হবে। সেখানে যদি 5 লাখ লোক এক জায়গায় থাকে, এরকম এই মসজিদে যদি 2 লাখ লোক হয়, ধরবি 500টা লোক, কিন্তু ভরা আছে 10,000 ভরা আছে, কি করবে সে? 5 ঘন্টা 6 ঘন্টা দাঁড়িয়ে থেকে ঘুরে বাড়ে, কিছু করার নাই। যদি কেউ পারে, আলহামদুলিল্লাহ আমরা বহুবার পেরেছি। হাজারে আসওয়াদে আল্লাহ রকমে 3-4 বার চেষ্টা করে পারা যায়নি, লাস্টে ফিরেছি রাত 11টার সময় যাওয়ার পরে সারা রাত কেটে আল্লাহর হুকুমে ওখানেও ঢুকে পড়েছি এবং মাথা ঢুকিয়ে দিয়েছি এবং হাত দিয়ে সমস্ত জায়গাটায় আলহামদুলিল্লাহ করেছি। এটা আল্লাহর অবদান। লিজয়ুফুর রহমান সহিহ ইবনে হিব্বানে এই হাদিসটি 3690 নম্বর, যে সমস্ত গুনাহ তার মাফ হয়ে যাবে,
যে ব্যক্তি ছুঁইতে পারল এটুকু। ইবনে আব্বাস থেকে বর্ণিত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال উমরাতান ফি রমজান, রমজান মাসে যে ব্যক্তি উমরা করলো, তাআদালু আও হাজ্জাতান, একটা হজের সমান নেকি বাড়ি ফিরলো, আও হাজ্জাত মাই, অথবা নবী আলাইহিস সালাম বললেন আমার সঙ্গে হজ করলে যতটা নেকি হবে হলো, যে সাহাবারা করেছে তাদের সমপরিমাণ নেকি লিখলো। বলো আলহামদুলিল্লাহ। সহিহ বুখারী 1863 নম্বর হাদিস। জয়ুফুর রহমান, আল্লাহর মেহমান আছে। মানুষের বাড়িতে আত্মীয় স্বজন আসে মেহমান, আর আল্লাহ বলছেন আমার মেহমান আছে। সেটা কারা? যারা এই হজ করতে যাবে, যারা এই উমরা করতে যাবে, তারা আল্লাহর মেহমান। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন নিরিবিলি একটা জায়গায় নিয়ে গিয়ে তাদের মেহমানি করাবেন। যারাই যাবে, জয়ুফুর রহমান, এটা আল্লাহর মেহমান এবং আল্লাহর দল। কে কে? আল হজ্জ ওয়াল উমরা ওয়াল জিহাদ, হজ, উমরা আর জিহাদ, এই তিনটি আল্লাহর মেহমান। এটা যারা যাবে তারা আল্লাহর মেহমান। আব্দুল্লাহ, এটা আল্লাহর দল। এটা ইলা ইন দাউতা, যদি এই তিনটি দল যদি যা চাইবে আল্লাহর কাছে, আজাবাহুম, আল্লাহ কবুল করে নেবেন। ওয়াইন ইস্তাগফারু, আর এরা যা ইস্তেগফার যদি চায়, আল্লাহ ক্ষমা চায় আল্লাহর কাছে, গাফার লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে ক্ষমা হয়ে যায়। এই তিনটি লোকের কথা আল্লাহ শুনেন, আর পৃথিবীর আর কারোর কথা নয়। সহিহ আত-তারগিবে 1109 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল আল্লাহর মেহমানিটাকে করতে যেতে হবে। আত্মীয় স্বজনের বহু জায়গায় মেহমানি করেছেন বা মেহমান মেজবানও হয়েছেন, কিন্তু আল্লাহর একবার মেহমান হয়ে যায়। আল্লাহ নিজে বলছে আমি মেজবান, আমার বাড়িতে এসো, এসে আমি তোমাদেরকে খাওয়াই হাতে। আল্লাহর মেহমানিটা যাবেন না, যেতেই হবে। ঝুঁকি নেন কোন থেকে, ইনশাআল্লাহ। বলুন ইন্না উমরাতান রমজানা তাকজিউ হাজ্জাত মাই, একই মানে। সেই মুসলিমে 3039 নম্বর হাদিস। যে রমজান মাসে যে ব্যক্তি কষ্ট করে উমরা করতে গেল, মহানবী বলেন আমার সঙ্গে হজ করার সময় নাকি বাড়ি ফিরল। খায়রু মায়ে মিলুল আরজে, সারা পৃথিবীর মধ্যে সেরা পানি হলো মায়ে জমজম, জমজমের পানি। এই পানিটা কয়েকটা গুণ আছে। 1 নম্বর গুণ হচ্ছে ফিহে তাআমুন মিনাত তাআম, এরা খাদ্য খাবারের কাজ করে। দুধ যেমন দুটো কাজ হয়, একটা খাবারের কাজ করে, একটা পানির কাজ করে। শক্ত খাবারের কাজ করে, ভাতের কাজ করে, আর একটা তরল পানির মতো দুটোরই কাজ করে। সেজন্য বাচ্চারা 2 বছর ধরে শুধু দুধ খেয়েই বেঁচে থাকে, তাদের কোনো ভাত টাত রুটি কিছু খায় না। দেখলেন, দুটোরই কাজ হয় ওতে। ঠিক জমজমের পানিটাও পৃথিবীর মধ্যে একটা এমন একটা গুণের পানি, যেটা খাবারেরও কাজ করে আর পানিরও কাজ করে একসঙ্গে দুটো। ও যদি খাবার না পায় তবু কোনো খিদে হবে না। আর হয় নাই, বাড়িতে যে খাবার খেতাম আর সেখানে যে খাবার, তার 3 ভাগের 1 ভাগ খেলি, তাই খাওয়া যেত না। নিজের কথা। তাই বোঝা গেল যে ওই খাবারের সত্যিই আছে। এই যে 32 দিনে কমপক্ষে 100 লিটার পানি খেয়েছি জমজমের, খুব কম করি। মানে জমজমের পানি ছাড়া অন্য পানি আমরা পান করিনি। আমি 5 লিটার করে বই নিয়ে আসতাম, বাস শেষ হইলে আবার নিয়ে যেতাম। যে যত খেতে পারে। পৃথিবীর ওই একটা কুয়ো সমস্ত এতটা লক্ষ লক্ষ কোটি মানুষ খাচ্ছে, একটু কমেনি, সেই হবেই থাকে। মক্কা মদিনায় বই নিয়ে চলে যাচ্ছে, মদিনায় যত লোক যাবে সবাই খাচ্ছে, কিন্তু অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া নিষেধ। এই 2 জায়গায়।
এমন আল্লাহর বরকত আছে এই পানিতে। সেই পানিটা ব্যবহার করার জন্য, সেখানে যাওয়ার জন্য কি আপনাদের মন মানসিকতা লোভ হবে না? অবশ্যই হওয়ার দরকার আছে। শাফাউন আওয়াপিহে শিফাউন আর শিফাউন মিনাস সাকামে, আর যে রোগের নিয়ত করে আপনি খাবেন সে রোগটাও নিরাময় হয়ে যাবে। এও একটা বিরাট। ইন্নাহা মুবারাকাতুন, এটা পবিত্র পানি এবং বরকতময় পানি। সহিহায় হাদিসটি 1056 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে কতটাই ওমরা এবং হজ, ধৈর্যশীল এবং রমজানের কতটা সওয়াব, তা আমরা পরিষ্কার হয়ে গেল যে ইনশাআল্লাহ আমরা এই কাজগুলা লিল্লাহিয়া, কোনো গর্ব নয়, কোনো রকমের দিমাগ দেখানো হবে না, বরং নিম্নমুখী হয়ে, শালীনতা হয়ে, মাটির মতো মানুষ হয়ে, একদম সাদা সিধে হয়ে, একদম মহান আল্লাহকে বড় নিজেকে ছোট রেখে দাসত্ব করে চলতে হবে সারা জীবন। আল্লাহ যেন আমাদেরকে দাসত্ব করার তৌফিক দান করেন, বললো আমি আল্লাহ তাআলার দাসত্ব করব। আর সাদেকায় জারিয়ার মধ্যে গণ্য হবে যে কটা, সেটাও শুনুন। একটা দান খায়রাত, তো সাদেকায় জারিয়া আছে। নম্বর দান খায়রাত 1, নম্বর 2 দোয়া, নম্বর 3 হজ, নম্বর 4 ওমরা, নম্বর 5 পড়াশোনা করা, নম্বর 6 শিক্ষকতা করা, নম্বর 7 ওসিয়ত করা ভালো কাজে। এই 7টি হলো সাদেকায় জারিয়ার মধ্যে গণ্য হবে, যা অনন্তকাল মৃত্যুর পর সেগুলা সাহায্য হবে। সেজন্য ওই 4টি, যে 4টি প্রথমে বললাম, যে রমজান, সিয়াম, হজ, ওমরা এবং ধৈর্য, আর এই 7টা, এই কড়াকে বাঁধনের মধ্যে রেখেই আমরা সারা জীবন যতদিন বাঁচব, আমরা এই কাজ, ভালো কাজ, মূল্যবান কাজ করে জগৎ থেকে বিদায় নিতে পারি, তার তৌফিক আল্লাহ তাআলার কাছে দোয়া করে। হে প্রতিপালক, আমরা যে সব মুসল্লি আছি সকলকেই তুমি হজ, ওমরা, ধৈর্যশীল এবং সিয়াম পালন করার এবং এই জারিয়া, সাদকায়ে জারিয়ার মধ্যে যে